কথায় বলে বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে, আর যদি সেই বাঙালি হয় পাহাড় প্রেমী তাহলে তার কাছে এক ও অন্যতম স্থান হলো দার্জিলিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ফ্রেশ ব্লগ। কোনো জায়গায় ঘুরতে আসলে সেই জায়গায় ঘোরার পাশাপাশি শপিংটাও কিন্তু থাকে ঘোরারই এক অনবদ্য পার্ট হিসাবে। তাই আজকের এই ব্লগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের বেশ কিছু দোকান, জানাবো এখানকার প্রাইস রেঞ্জ কেমন। তো বুঝতেই পারছো পুরো ব্লগটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। স্কিপ না করে পুরোটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, অবশ্য করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর দেরি করবো না, চলো সরাসরি শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। আমরা রয়েছি হোটেল মেফেয়ার দার্জিলিংয়ে। অসাধারণ সুন্দর একটি হোটেল। এই হোটেল নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ডিটেল ব্লগ রয়েছে, যেখানে হোটেলের সম্পূর্ণটা আমি ঘুরিয়ে দেখিয়েছি, সাথে জানিয়েছি প্রাইস রেঞ্জও। তোমরা চাইলে ডেফিনেটলি দেখে নিতে পারো, কারণ এটি হলো দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড লাক্সুরিয়াস হোটেল। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে হোটেলের ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। এবার চলো আমরা সরাসরি চলে যাই ম্যাল মার্কেটে। আমাদের এই হোটেল থেকে ম্যাল যেতে পায়ে হেঁটে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। যদিও ট্যাক্সি বা ক্যাব বুক করেও যাওয়া যায় সেখানে, তবে পাহাড়ি রাস্তা ধরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে পায়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা ম্যালে। চলো একবার তোমাদের ঘুরিয়ে দেখাই সন্ধেবেলার জমজমাট দার্জিলিং ম্যাল। ম্যালে আছি এই মুহূর্তে আমরা, দেখে নাও ম্যালের ইভিনিং ভিউ। পাহাড়ের চূড়ার ওপর অবস্থিত কংক্রিটে বাঁধানো ছোট্ট একটি সমতল ভূমি। সকাল হোক কিংবা বিকেল, ম্যালের আকর্ষণ কিন্তু পর্যটকদের কাছে সর্বদাই বর্তমান। সারা বছরই পর্যটকদের বিনোদনের জন্য এই ম্যালে অনুষ্ঠিত হতে থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম। কখনো চলে উইন্টার কার্নিভেল, কখনো বা এক্সিবিশন, কখনো বা চলে মেলা। ঘোড়ায় চেপে চারিদিক পরিদর্শন করতে করতে অথবা এক কাপ গরম কফি হাতে নিয়ে প্রিয়জনের সাথে বসে অনায়াসেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায় এই মেলে। আস্তে আস্তে সময় যত বাড়ছে দেখতে পাচ্ছ পর্যটকদের ভিড়ও কিন্তু বেশ জমে উঠেছে। এখানে চলছে একটি লাইভ মিউজিক অনুষ্ঠান, চলো সামনে থেকে একবার দেখে নিই। পাহাড়ি নেপালি গানের সুরে সুরে আনন্দে মেতে উঠেছিলাম আমরা সকলেই, যদিও কপিরাইটের ভয়ে তোমাদের অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারলাম না। ম্যালের চারপাশ দিয়েই রয়েছে প্রচুর প্রচুর দোকান, আর আলো ঝলমলে সমস্ত দোকানের মাঝখানে দাঁড়িয়ে সত্যি অপূর্ব লাগছে এই ইভিনিং ভিউ। পর্যটকদের সমস্ত রকম সুবিধার জন্য রয়েছে এখানে পুলিশি সহায়তা কেন্দ্র, আর এর ঠিক পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে এটি হলো এখানকার বিখ্যাত ম্যাল মার্কেট। সেখানে না গেলে তো চলবেই না। তো চলো এবার ম্যালে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরাও বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। ঘুরে দেখব কি কি দোকান এখানে আছে, জানবো তাদের প্রাইস রেট কত, এবং সবটাই শেয়ার করব তোমাদের সাথে। দার্জিলিংয়ের চা সারা বিশ্বের মধ্যে স্বাদে ও গন্ধে অতুলনীয়, একথা আমরা সকলেই জানি। তাই দার্জিলিংয়ে ঘুরতে আসবো আর চা খাবো না বা বাড়ির জন্য নিয়ে যাব না, সেটা তো হতেই পারে না। সেই কথা মাথায় রেখেই আমরা চলে আসলাম ম্যালেই অবস্থিত গোল্ডেন টিপসের এই সুন্দর ঝাঁ চকচকে আউটলেটটিতে। বিভিন্ন ধরনের রকমারি কাপ প্লেট এবং প্রচুর প্রচুর চায়ের সম্ভার দিয়ে খুব সুন্দরভাবে দোকানটিকে সাজানো রয়েছে। দার্জিলিং ম্যালের চারিদিকে একাধিক চায়ের দোকান রয়েছে, তবে তার মধ্যে গোল্ডেন টিপসের বিশিষ্টতা হলো এখানে একদম সামনে থেকে 3-4 রকমের চা বানিয়ে তোমাদেরকে টেস্ট করতে দেওয়া হবে। তারপরে সেই চা টেস্ট করে যেটি তোমার মনে হবে তুমি সেটিকে নিতে পারো। আমাদেরও ঠিক সেরকমই 3 ধরনের চায়ের ফ্লেভার দেখতেই পাচ্ছ তৈরি করে দেওয়া হয়েছে। এবার টেস্ট করার পালা।
first fresh. These are an iconic Darjeeling teas only. Fresh leaves. Without flavor. Without flavor. This you will have raw, without milk. তিন ধরনের চাই টেস্ট করার পর আমার পার্সোনালি ভালো লেগেছে এই ফ্লেভারটি। এছাড়া আরও একটি ফ্লেভার আমরা নিয়ে যাব, কারণ বারবার তো আর আসা হবে না, তাই 100 গ্রামসের এই প্যাকেটগুলোই আমরা সিলেক্ট করলাম নিয়ে যাওয়ার জন্য। এগুলোর প্রাইস হচ্ছে 899। এছাড়াও আরও বিভিন্ন প্রাইসের বিভিন্ন কোয়ান্টিটির চাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। চলো একবার ওনার মুখ থেকে বিস্তারিত শুনে নিই। प्राइस रेंज कहाँ से कहाँ तक है? Starting price range is from 199 to 250 grams, and the most expensive, if you want, we have 10,000 rupees per 100 grams. All of our fresh leaves. Like fresh leaves. Without flavor. Natural flavor. Natural flavor, like authentic Darjeeling tea. Thank you. দোকানের সাথেই পাশে রয়েছে এরকম সুন্দর একটা ক্যাফে, যেখানে বসে চা খাওয়ার পাশাপাশি মনোরম প্রাকৃতিক পরিবেশ অনুভব করার সুযোগও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারাই দার্জিলিং মেলে আসবে একবার অন্তত গোল্ডেন টিপসের এই আউটলেটটি ভিজিট করো। চলে এসেছি আমরা একদম ম্যাল রোড ধরে ম্যাল মার্কেটের ভেতরে। রাস্তার বাদিক দিয়ে লম্বা করে দেখতেই পাচ্ছ রয়েছে প্রচুর ফাস্ট ফুডের দোকান। এপাশে দেখো ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের একদম নিচে রয়েছে একটা সুন্দর বাচ্চাদের খেলার দোকান। এখানে প্রচুর ধরনের আইটেম রয়েছে, তবে পোপোর পছন্দ ছিল টয় ট্রেন, যেটা কিন্তু আমরা এখানে পাইনি। কোথাও ঘুরতে আসলে নিজেদের কেনাকাটির পাশাপাশি বাড়ির লোকেদের জন্য গিফট নিয়ে যাওয়ার একটা ইচ্ছা সবারই থাকে। সেই জন্যেই আমরা চলে আসলাম দার্জিলিং উইন্টার ওয়্যার্সের এই বিশেষ দোকানটিতে। দেখে নেব এখানকার উইন্টার ওয়্যার কালেকশনস। মহাকাল এম্পোরিয়ামও এখানকার একটি অন্যতম ফেমাস শপ। এখান থেকেও বাচ্চা এবং বড়দের প্রচুর ধরনের উলেন ওয়্যার কালেকশনস তোমরা পেয়ে যাবে। রাস্তার ওপরেও রয়েছে বেশ কিছু ছোট দোকান এবং এখানেও কিন্তু ভালো কালেকশনস রয়েছে। প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড আইটেম দেখতে হলে এই দোকানটাও তোমরা ভিজিট করতে পারো। এখানে খুব সুন্দর একটি জিনিস চোখে পড়লো, চলো একবার সামনে থেকে তোমাদের দেখাই। দেখো এখানে রয়েছে ফোল্ডিং ব্যাগগুলোকে ওপেন করলে ঠিক এতটাই বড় হবে, যখন দরকার পড়বে না তখন কিন্তু গুটিয়ে এইভাবে রেখে নেওয়া যেতে পারে। জেনারেলি আমরা কোথাও ঘুরতে আসলে যদি এই ধরনের ব্যাগ নিয়ে আসি, লাগেজও কম লাগবে এবং বাড়ি ফেরার সময় যখন লাগেজ অনেকটাই বড় হয়ে যায় তখন কিন্তু আমরা জিনিসপত্র এই ব্যাগে করেই আবার ভরে নিয়ে যেতে পারবো। দেখতেও খুব সুন্দর। এখানে দু ধরনের ভ্যারাইটি রয়েছে, যার মধ্যে একটা রয়েছে এরকম চেন সিস্টেম ব্যাগ আর একটা রয়েছে এমনি फोल्डिंग बैग। इसका प्राइस क्या है? इसका 150 दिया, 190 का था, 150 ये तो बोले आपका यहाँ है कलर नहीं ठीक है। और ये 50 रुपीस का है, ये दे दीजिए दो। ठीक है। कलर বড় চেন দেওয়া ব্যাগগুলো 150 করে আর এই ছোট কালারফুল ফোল্ডিং ব্যাগগুলো 50 রুপিস করে। আর এখানে একটি দোকান ছিল এবং দোকানে খুব ভালোই সেল ছিল, তবে কিছুদিন আগে এখানে মার্কেটে আগুন লেগে যাওয়ার জন্য ওনার দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তারপর থেকে উনি এইখানেই স্টল দিয়েছেন এবং অনেক কমে সেল প্রাইসে কিন্তু উনি সমস্ত প্রোডাক্ট ছেড়ে দিচ্ছেন। তাই তোমরা যারা দার্জিলিংয়ে আসবে একবার অন্তত ওনার দোকানে ভিজিট করো, ওনারও খুব ভালো লাগবে। ओके मैंने बोल दिया है। এপাশেও রয়েছে বেশ কিছু দোকান। এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই ধরনের সুন্দর কালারফুল ফোল্ডেড ব্যাগ রয়েছে। এপাশে টুপির কালেকশন, দার্জিলিং লেখা টুপি তো আমরা সকলেই জানি। এগুলো কিন্তু মূলত 100 টাকা থেকে শুরু বাচ্চাদেরগুলো এবং বড়দেরগুলো 200 থেকে 250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ভিতরে ফাড় দেওয়া এই টুপিগুলো নিজেদের জন্য নেওয়া যেতে পারে, আবার গিফটও করা যেতে পারে।
ফারের বিভিন্ন ধরনের সোয়েটার, কার্ডিগান, টপ রয়েছে এখানে। সবগুলো প্রাইস স্টার্টিং হচ্ছে 350 থেকে আপ টু 700 পর্যন্ত। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জায়গা, যেটা পর্যটকদের, সেইখানে। এই যে হোপ গ্লেনারিজের সামনের জায়গাটি। দার্জিলিং ঘুরতে এসেছো তার প্রমাণ কিন্তু হলো এই হোপ গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ফটো তোলা। এবং এখানে এসে ফটো তুলতে না পারলে দার্জিলিং ঘোরাটা যেন কোথাও একটু অসম্পূর্ণ থেকে যায়। তাই তো এই জায়গাটি কোনো সময়ই ফাঁকা পাওয়া যায় না, সব সময়ই পর্যটকদের ভিড় লেগে থাকে হোপ গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। আমরাও কিন্তু তার অন্যথা করিনি। গ্লেনারিজের একদম সামনে এই দোকানটিতে রয়েছে বেশ ভিড়, সেই দেখে আমরাও চলে এলাম। এবং সত্যি এখানে দেখতে পেলাম দারুণ দারুণ সব শল, চাদরের কালেকশনস। দেখতে পাচ্ছ এখানে যে ব্ল্যাক কালারের পশমিনা শলগুলো রয়েছে সেগুলো 1550 করে স্টার্টিং উনি বলছেন। তবে বার্গেনিং করার অপশানস আছে, বার্গেনিং করে এটার প্রাইস 1200 করা যেতে পারে। এছাড়া কম বাজেটেরও বেশ কিছু চাদর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ये तो 1550 का शॉल है, स्टॉल 650 1250 का। 2 मिला कर एक वाह 2 मिला कर। ये कितने का है? ये छोटा वाला होगा 2। এই দোকানটা বেশ নজর কাটছে। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রচুর প্রচুর কালেকশনস। দেখতে পাচ্ছ স্টার্টিং প্রাইস 100 থেকে স্টলগুলো শুরু হচ্ছে, তারপর বিভিন্ন রেঞ্জের কালেকশনস কিন্তু এখানে রয়েছে। তো চলো দোকানের ভেতরে যাওয়া যাক এবং সম্পূর্ণ কালেকশনস দেখে আমরাও কিছু টুকটাক শপিং করে নিই। ছেলেদের স্লিপলেস এই ধরনের সোয়েটারগুলো পাওয়া যাচ্ছে অনলি 300 করে। বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালার অপশানসের জেন্টস ওয়্যার, ওমেন কালেকশন, কার্ডিগ্যান, জ্যাকেট সব কিছু তোমরা পেয়ে যাবে এই দোকানটিতে। এবং উলের ভেরিয়েশনের ওপর বেস করে কিন্তু প্রাইস রেঞ্জটাও চেঞ্জ হয়ে যাবে। ছেলেদের ফুল স্লিভ যে সমস্ত সোয়েটারগুলো রয়েছে সেগুলো স্টার্টিং প্রাইস 500 থেকে হলেও তোমরা যদি একটু ভালো কোয়ালিটির র্যাবিট উলের সোয়েটার বা কার্ডিগান নিতে চাও সেগুলোর কিন্তু প্রাইস একটু বেশি পড়বে, তবে কোয়ালিটি জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ এরকমই একটি সোয়েটার আমরা দেখেছি এবং বেশ পছন্দ হয়েছে। এগুলো মোটামুটি 1200 থেকে স্টার্টিং প্রাইস আপ টু 2000 পর্যন্ত প্রাইস রেঞ্জে পেয়ে যাবে। তবে একটু বার্গেনিং করলে দাম কিছুটা কমেও তোমরা পেয়ে যেতে পারো। নিয়ে নিলাম আমাদের পছন্দ মতো বেশ কিছু জিনিস। আর দেখতেই পাচ্ছ যে ফোল্ডিং ব্যাগটা একটু আগেই আমি কিনেছিলাম, তার মধ্যেই কিন্তু জিনিসগুলোকে ভরে নিয়েছি। প্রিমিয়াম উলেন কালেকশনসের একটি সুন্দর আউটলেট এখানে দেখতে পাচ্ছি। আর দেখো বোর্ডে লেখাই রয়েছে 50% সেল। তো চলো একবার ভেতর থেকে দেখে আসি এখানকার কালেকশনস। এইরকম সুন্দর উলেন সোয়েটারগুলোর প্রাইস 1200 টাকা থেকে স্টার্টিং। এছাড়াও আরও কম রেঞ্জের পঞ্চু, সোয়েটার, কার্ডিগান, জ্যাকেটও কিন্তু এখানে রয়েছে। কম বেশি সব দোকানেই দেখতে পাচ্ছি সেল চলছে, তাই এই সময় যদি তোমরা এসে কেনাকাটি করো তাহলে নর্মাল রেঞ্জের থেকে বেশ কিছুটা কমেই তোমরা জিনিস পেয়ে যাবে। এই স্টলটায় দেখো রয়েছে প্রচুর প্রচুর পাফার জ্যাকেটসের কালেকশন। এক্সেল সাইজের জ্যাকেটগুলো 500 এবং ডাবল এক্সেলের সাইজের জ্যাকেটসগুলো 800 করে ফিক্সড প্রাইস। শপিংয়ের পাশাপাশি সম্পূর্ণ বাঙালি খাবার খেতে হলে তোমরা অবশ্যই আসতে পারো 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। এটা কিন্তু ম্যাল মার্কেটের মধ্যেই রয়েছে। এছাড়া ইমার্জেন্সি পারপাস ওষুধের দরকার পড়লে এখানে বেশ কিছু ফার্মেসিও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ধরনের উলেন কুর্তির প্রাইস হচ্ছে অনলি 350। এর মধ্যে বেশ কিছু কালার অপশানসও তোমরা পেয়ে যাবে। মার্কেট করতে আসলে শুধু তো কেনাকাটি নয়, তার সাথে এইভাবে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে হাজার হাজার কালেকশনস দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কোথা দিয়ে যে সময় চলে যায় তা বোঝাই যায় না। তাই দার্জিলিংয়ের এই ম্যাল মার্কেট সম্পূর্ণ ঘুরে দেখতে হলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে তোমাদের আসতে হবে। সোয়েটার, জ্যাকেটসের পাশাপাশি সব কটা দোকানেই কিন্তু পঞ্চুর একটা হিউজ কালেকশনস রয়েছে এই মার্কেটে।
দার্জিলিং ম্যালের একদম সেন্টারের ফোয়ারার পাশ দিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, এবার আমরা চলে আসলাম সেই দিকে। এবং এখানেও রয়েছে বেশ কিছু দোকান, চলো একবার এগুলি দেখে নিই। ব্র্যান্ডেড বেশ কিছু লং সোয়েটার্স, জ্যাকেট, ট্রেঞ্চ কোট এগুলো সব রয়েছে এখানে। এবার দেখো এই হোটেলটিকে তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এটি হচ্ছে হোটেল সোনালি। এখানে এসে বেশ নস্টালজিক লাগছে, তার কারণ মাধ্যমিকের পর ফার্স্ট টাইম বাবা মায়ের সাথে এসেছিলাম দার্জিলিং বেড়াতে, তখন আমরা ছিলাম এই হোটেল সোনালিতে। তবে সেই সময় এদিকে এরকম কোনো মার্কেট ছিল না। হোটেলের সামনে ছিল একটি ঘোড়ার আস্তাবল এবং ছিল বেশ কিছু মোমোজের দোকান। এবার এত বছর পর এদিকটাতে এসে সুন্দর এরকম ঝাঁ চকচকে মার্কেট দেখে সত্যিই তাক লেগে যাচ্ছে। চলে আসলাম রুদ্রা ফ্যাশন নামের এই দোকানটিতে। দেখো এখানে কিন্তু লেডিস উলেন ওয়্যারের প্রচুর কালেকশানস রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জেরই তোমরা পেয়ে যাবে, তাই কম বা বেশি যেরকমই তোমাদের প্রয়োজন বাজেট অনুযায়ী তোমরা নিতেই পারো। পাহাড়ি এই প্রেয়ার ফ্ল্যাগগুলো দরজার সামনে কিংবা গাড়ির সামনে ঝুলিয়ে রাখতে অনেকেরই খুব ভালো লাগে। চলে আসলাম এরকমই একটি দোকানে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস এবং তার সাথে গিফট আইটেমের মধ্যে রয়েছে নানা ধরনের ফ্রিজ ম্যাগনেট এবং কি রিংস। চলো একবার সামনে থেকে দেখে নিই। ये फ्रिज मैग्नेट है क्या? जी। दार्जिलिंग लिखा हुआ ना? प्राइस 60, 70, 100, 150। শুনলেই তোমরা বিভিন্ন রেঞ্জের ফ্রিজ ম্যাগনেটস এখানে রয়েছে। এছাড়া সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি, কাপ, ক্রিস্টাল ব্রেসলেট এগুলোও কিন্তু এখানে পাওয়া যাবে। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মার্কেটের একদম শেষ প্রান্তে। দেখতেই পেলে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। পাহাড়ে অনেক তাড়াতাড়ি দোকান বন্ধ হয় তোমরা জানো। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম দার্জিলিং মল মার্কেট। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আর এই মার্কেটটা এমনই একটা জায়গা, একবার আসলে পরে শেষ হয় না, বারবার আসতে ইচ্ছা করবে সবার। চলো এখানেই শেষ করছি আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রিভিয়াস ব্লগগুলো দেখো, আর নতুন কিন্তু আরও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, সেগুলোর জন্য নজর রেখো। পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। টাটা। পপো সে গুড নাইট। গুড নাইট। বাই বাই। মল মার্কেট থেকে ইউটার্ন নিয়ে আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ট্যাক্সি ধরবো, ধরে সোজা যাব আমাদের হোটেল মেফেয়ার। আর এখান থেকে ট্যাক্সি 200 টাকা নেবে মেফেয়ার যাওয়ার জন্য। তো চলো ট্যাক্সি ধরি, ধরে আমরা হোটেলে যাব।